মারতে পারবি না, নামাজে চলে যাবে পিছন থেকে মেরে দেবে। যদি না কাটে এই বিষটা এত কঠিন বিষ, যদি রাগের বস্তুগুলো ছেড়ে ছেড়ে পড়ে যাবে। বেঈমান এজিদের লোক কি করবে? তাই টাকার লোভে তাই করবে। সে কি করলে সেই তরবারিটা সেই বিষের ভিতরে ভিজিয়ে রাখে। একদিন যুদ্ধা বলতে হাত তোলা পর্যন্ত যুদ্ধা, মাথায় টুপি দিয়েছে, হাজিরও মাল পড়েছে, মুখটা ঢাকা দিয়ে আল্লাহর নবীর পিছনে আল্লাহ রসুলের সাহাবী হয়তো আলী হুজুর ইমামতি করছে, পিছনে গিয়ে নামাজ পড়ছে, আর একটি কাপড়ের ভিতরে তরবারিটা জড়িয়ে নিয়েছে, তরবারিটা জড়িয়ে নিয়েছে। আলী হুজুর নামাজ নিয়ে ধরেছে, নামাজের নিয়ে ধরার পরে আল্লাহর নবী জামাত হযরত আলী যখন সিজদায় গিয়েছে, ওই বেঈমান কাফের ইয়াজিদের সৈন্যটা তরবারিটা কাপড় থেকে বার করে পিছন দিক থেকে হযরত আলী হুজুরের পিঠ মোবারক মারলেন। যখনই মারলেন ওনার বিষটা, তরবারির বিষটা ওনার শরীরে কেতাবের মধ্যে পাওয়া যায়, ওনার বস্তুগুলো বসে বসে পড়ে পড়ে উনি ইন্তেকাল হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আব্বা যারা শহীদ হয়ে গেলেন। এবারে ইয়াজিদ বলছে তাহলে এবারে কে বসবে? আরে হাসান হুজুর বলছে তাহলে আমি এবারে আমার আব্বার সিংহাসনে বসবো। ইয়াজিদ বলছে না, আমি বসবো। ইয়াজিদের আব্বার নাম কি বলবো? কেউ জানা আছে? ইয়াজিদের আব্বার নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ডাক্তারের ছেলে কোনদিন ডাক্তার হতে পারে? কখন হতে পারে? পড়াশোনা করতে হয়, তাই তো? যদি ইয়াজিদের আব্বা ছিল রাসূলুল্লাহ সাহাবী, আর তার ঘরের ছেলে হচ্ছে মদখোর, শরাবখোর, তাহলে তাকে সেই চেয়ারে বসতে দেবে? রাসূল আমার বলেছিলেন একদিন, রাসূল আমার মদিনার রওজা জিয়ারত করছে, আমির মুয়াবিয়াকে দেখে দেখে হাসছে, কাঁদছে। রাসূল আমার কাঁদছে, সবাই হাসছে, এই ছেড়ে দেবো, এই সংক্ষেপে করে ছেড়ে দেবো, হাসছে। যখনই হাসছে তখনই বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দেখে কাঁদছেন, দেখেন সকলে আমার দেখে হাসছে, ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন? আমার বাপসানেরা, রাসূল তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, এমন সময় নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমির মুয়াবিয়া, আমি রাসূলুল্লাহ যেটা দেখি তোমরা সেটা দেখতে পাও না, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমির মুয়াবিয়া, তোমার ঘরে একটি সন্তান আসবে, সেই সন্তানটা আমি রাসূলুল্লাহ আমার প্রতিষ্ঠিত ইসলামটাকে ধ্বংস করবে। তাই আমার মনে কষ্ট হয়, আমি কান্না করতে লাগে। এমন সময় আমির মুয়াবিয়া হুজুর বলেছিলেন, না না না, আমি সত্য করে নিলাম, আমি জিন্দেগিতে বিবাহ করব না। ইমামে হাসান হুজুরকে সিংহাসনে বসিয়ে দিলেন। ইমামে হাসান হুজুরকে কেমন করে শহীদ করবে? হাসান হুজুরকে বিষ পান করিয়ে দিলেন, বিষটা হালকা বিষ দিলেন। নানা জানের রওজার কাছে গিয়ে বললেন, নানা জান, আমি তোমার হাসান, আমাকে কে বিষ পান করিয়ে দিয়েছে, নানা জান আমার জন্য দোয়া করো। আল্লাহর নবী রওজা থেকে দোয়া করে দেওয়ার কারণে হযরতে হাসান হুজুর ভালো হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার বিস্ফোরণ করে দেন, দ্বিতীয়বার ভালো হয়ে গেলেন, দোয়া করে দিলেন নবী আমার। দ্বিতীয়বার হযরত হাসান হুজুর কোন মধু খেতে পছন্দ করতেন, বেঈমান ইয়াজিদ বলতে লাগলেন, না না না, এমন করতে পারলে এই হাসানকে শহীদ করা যাবে না, আমি সিংহাসনে চেয়ারে বসতে পারবো না। এবারে হাসানকে কঠোর বিস্ফোরণ করাতে হবে। তাহলে কিসের সাথে পান করবো? মধুর সাথে বিষটা মিশিয়ে দিয়ে, এত কঠিন বিষটা মিশিয়ে খাইয়ে দিলেন। মুখটা যন্ত্রণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলেন, মাথাটা যন্ত্রণা করা শুরু হয়ে গেলেন। নবীর দরবারে আর যেতে পারলেন না। আমার সবাই ওনার জাইনাবকে ডেকে বললেন, ও জাইনাব, আমাদের ছোট ভাই হুসাইনকে ডাকো, আমার যাওয়ার সময় নাই, আমি যে চলে যাব, আমার সময় খুব
সঙ্গে একটু ডাকো। হোসাইন হুজুরকে ডেকে আনলেন। হোসাইন হুজুর বুকে বুকে জড়িয়ে ধরে বললেন, ও বড় ভাই, তোমাকে এমন করে কে বিস্কুফান করিয়ে দিল, একবার আমাকে শোনাও, আমি তার গর্দানটা জুদা করে দেবো। আল্লাহ এমন সময় রায়া হাসান হুজুর বলেছিলেন, ও হোসাইন, না না না, আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি রাসূলুল্লাহর নাতি, আমরা প্রতিশোধ নিতে আসি না, আমরা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়ে যাব। কিন্তু এই বেঈমান এজিদের কাছে আমি মাথা নত করিনি, আমার আব্বাও করেনি। আমি হোসাইন, আমি হাসান বলে যাচ্ছি, হোসেন তুমিও মাথা নত করবে না। এমনটা বলতে বলতে ইমামে হাসান হুজুর, ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন। তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসান হুজুর শহীদ হয়ে গেলেন। কে গভর্নর হবে? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া এবার গভর্নর হয়েছে, সিংহাসনে বসেছে। সংক্ষেপে আলোচনা, আর দুটো সাবজেক্ট বলবো, শেষ করে দেব। আমিরে মুয়াবিয়া এবার সিংহাসনে বসে পড়ল। আল্লাহর নবী কি বলেছিলেন? তোমার বিয়ে হবে আর একটা সন্তান হবে, সে দ্বীন ইসলামটা প্রতিষ্ঠিত করবে, ধ্বংস করবে। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলে। নবীর কথাটা কার? নবীর কথাটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বলছেন, হাবিব জানিয়েছেন বিবাহ হবে, সন্তান আসবে। যদি না বিবাহ হয় তাহলে সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। বলবে কি বলবে না? তাহলে এবারে যখন আমিরে মুয়াবিয়া চেয়ারে বসে গেলেন, চেয়ারে বসে যাওয়ার পরে এমন সময় আমিরে মুয়াবিয়া একটা রোগ হয়ে গেল, কি খালি ভাবে যন্ত্রণা, ছটফট করছে, বাবা গো মরে গেল মরে গেল মরে গেল এমন করছে। আমাদের যেমন ভেদু ডাক্তার আছে, যজ্ঞেশ্বর আছে, এদেরকে আমিরে মুয়াবিয়া সব ডাক্তারকে ডাকলেন। ডাকার পরে বলছে, আমার কি হয়েছে বলে, আমার যন্ত্রণা করছে কেন? বিয়ে হবে? রবি বলে গেছে আমার ঘরে সন্তান এসে আমার দ্বীন ইসলামটাকে নষ্ট করে, তাদের আল্লাহরা চলে গেল। আল্লাহ আল্লাহ বলে তারা, আল্লাহ আমার নাকটা আরেকটু জোরে পিকা 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 যেন পিকা আমার দিচ্ছে। আল্লাহ একটু জোরে আমিরে মুয়াবিয়া পিকআপ দিয়ে, যেই জোরে পিকআপ দিয়েছে, খালি লাফালাফি করছে। কি হলো? নামি দামি কোম্পানি, ব্যাঙ্গালোর থেকে যাবো, কেরালা থেকে সব ডাক্তার এসে খুঁজে পাই না। বলছে, হুজুর একটা রোগ খুঁজে পেয়েছি, আপনার যদি বিবাহ দেওয়া হয় রোগটা ভালো হয়ে যাবে। জোরে বলে। এবারে বললো, যখন সেই যখন বিয়ে করতে হবে, রোগটা ভালো হয়ে যাবে, তাহলে বিয়েটা করেই ফেলি। জোরে হবে। এবার সব সাহাবীরা এবার খুঁজছে, এমন করে দেখতে দেখতে একটা মহিলাকে পেলেন। একটা মহিলাকে পেলেন, স্বামী তার তালাক দেওয়া, স্বামী ছাড়া মহিলা, 90 বছর তার বয়স। সেই মহিলাটাকে পেলেন, এসে বলছে আমিরে মুয়াবিয়াকে বলছে, হুজুর তিনটে মহিলাকে পেলে, তিনটে তালাক দেওয়া মহিলাকে পেয়েছি, তার বয়স হলো 90 বছর, আপনি বিয়ে করবে? বলছে, বিয়ে আমি করতে পারি, বাচ্চা হবে না তো? কি বলছে? বিয়ে আমি করতে পারি, বাচ্চা হবে না তো? এবারে বলছে, হুজুর বাচ্চা হয়নি বলে তিনটে স্বামী তালাক দিয়েছে। এবারে ডাক্তারদের বলছে, চেক করো, বিয়ে হলো হলো চেক হবে। বিয়েটা হয়ে গেল, ডাক্তার চেক করে বলছে, হুজুর বাচ্চা আগে তো দূরের কথা, কিন্তু এদিকে তো বাচ্চা অলরেডি পেটে রয়ে গেছে। জোরে বলে, আরো জোরে হবে না? সেই ঘরে জন্ম হলে আমিরে মুয়াবিয়ার একটা ছেলে হলে, তার নাম হলো ইয়াজিদ। আমিরে মুয়াবিয়া ইন্তেকাল হয়ে গেল। এবারে কে সিংহাসনে বসবে? ইয়াজিদ বলে, আমি বসবো। আর হাসাইন হুজুর বলে, না, আমার নানা জানের চেয়ারে বসতে দেব। তুমি একটা মত করে বসবে, তুমি জেনা করা মহিলাদের কিনে জেনা করা, তুমি কাফের বেঈমান, তুমি আমার নানার সিংহাসনে বসবে, যেটাই সাহাবীরা বসেছে ওই জায়গায় আমি বসতে দেব। এবারে ছেড়ে দেবো। আমিরে মুয়াবিয়া বলছে, তাহলে এবারে হোসাইন হুজুরকে মারতে হবে। কত বড় বেঈমান কাফের, কোথা থেকে শহীদ করে করে আসছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আজকে দিনটা হলো সেই মুহররম মাসের 10 তারিখ। আজকে হলো কারবালার দিন, আশুরার দিন। আজকের দিনে হোসাইন হুজুরকে কারবালার ময়দানে বেঈমান ইয়াজিদরা, শহীদের দলবলেরা শহীদ করে দিয়েছিলেন।
শুধু হুসাইনকে শহীদ করেনি, ইমামে হুসাইন হুজুরের একটি ছেলে ছিল, তার নাম ছিল আলী আসগার। আলী আসগার ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, প্রচন্ড পিপাসায় কাতর হয়ে গিয়েছেন। আবার সবাই বিবি বলে, ও আমার স্বামী মানে হুসাইন, আমার আলী আসগার পিপাসায় কাতর হয়ে যায়, একটু যাও এখানে একটু পানি পান করে নিয়ে আসো, ফরহাদ নদী থেকে একটু পানি পান করা। যখন ইমামে হুসাইন হুজুর যখন আলী আসগার হুজুরকে কোলে করে নিয়ে যায়, বেঈমান কাফের জিন্দান কালেন, হুসাইন কোথায় যাস? বলে আমার ছোট বাচ্চাটাকে একটু পানি পান করাবো। বলল না, আগে যদি এজিদের হাতে পায়া ধস তবে পানি। এজিদের লোকেরা থেকে তীর ছুঁড়ে মারলেন, আলী আসগার হুজুরের এই ফুলকলিতে মারলেন, এই যে গর্তটা আছে এখানে মারলেন। মারার সাথে সাথে ফিটকিরি ছেড়ে সারা শরীরটা ভরে গেলেন। ইমামে হাসান হুজুরের জুব্বাটা লাল হয়ে গেলেন। উনি কোলে কোলে বাচ্চাটা তুলে নিলেন। ওখানে ইমামে হাসান হুসাইন হুজুরের ছেলে আলী আসগার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে শহীদ হয়ে গেলেন, ছেড়ে দিন নাকি? শেষ করে দিই? কারা কারা রাজি আছে হাত তুলে দেখি, শেষ করে দিই। এই দেখো পিছনে সবে হাত তুলছে, মানে বিরানি দাম ছুট মারবো, বাইক নিয়ে এসছে, এসে পিছনের দিকে বসছে আর হাত তুলছে। শেষ করে দাও। আমি অত দূর থেকে আসছি, এসে 2 ঘন্টা বাইক করছি, সবে বাইক নিয়ে আসছে, এসে বলছে হুজুর শেষ করে দাও। এবার শেষ করে দাও, সত্যি কথা বলছি। তো দরুদ শরীফ আল্লাহুম্মা আলী আসগার হুজুরকে শহীদ করে দিলেন, ইমামে হুসাইন হুজুরকে শহীদ করে দিলেন। বেঈমান আমার ভাইজানেরা, নওজওয়ান তরুণেরা, হে পাগল প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ আশিকেরা, ইমামে হুসাইন হুজুরকে বলতে লাগলেন, হে ইমামে হুসাইন, আমি ইয়াজিদ, আমার কাছে মাথাটা নত কর, আমার বায়াতটা গ্রহণ করে নে, তোকে আমি নারী দেবো, তোকে আমি টাকা দেবো, যত নারী চাইবি তত নারী দেবো। ইমামে হুসাইন হুজুর বললেন, এই বেঈমান জিলমতখোর, শরীরে যতটুকু রক্ত আছে আমি তোর কাছে মাথা নত করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুজুরকে এবারে শহীদ করে দেবে। সংক্ষেপে আলোচনা করে দিই, ইমামে হুসাইন হুজুরকে ঘিরে ফেললেন, ইমামে হুসাইন হুজুরকে শহীদ করে দেবে। যখন ইমামে হুসাইন হুজুরকে শহীদ করবে, ইমামে হুসাইন হুজুর বলতে লাগলেন, ও ইয়াজিদের দলেরা, তোমরা আমার শহীদ করে দেবে, কিন্তু নামাজের ওয়াক্তের সময় হয়ে গিয়েছে, আমার নামাজটা আদায় করে নিতে দাও, তারপরে শহীদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় নামাজ ছাড়েনি, যাইনি, শুধু ফেরেশতারা বলতে খালি আয়, 25-30টা করে বাঁশ দিচ্ছে তোদের কবরে, ওই লাঠিটা আনার আগে হাঁটা বাইরে হুজুম চালাবো, তারপরে ওইদিকে যাবো না, এদিকেই চালাই, হ্যাঁ, কারবালা করে শেষ করে গেল। ইমামে হুসাইন হুজুর বললেন, আমার নামাজের সময় নামাজ পড়ছে, বেঈমান কাফেররা সব শহীদ করবে বলে ঘিরে পড়লেন, শহীদ করবে বলে ঘিরে পড়লেন। ইমামে হুসাইন শহীদ করবে কেমন বলি, ইমামে হুসাইন হুজুরকে শুইয়ে দিলেন, যেমন আমরা গরু জবাই করি, গলার কাছে ছুরিটা দিয়ে চালাতে লাগলেন। তরবারি চালাচ্ছে কিন্তু গলা কাটে না। জোরে বলে, জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআন আলো, আল হাদিস আলো, আলা নবী তোমায় জানায় আসসালাতু ওয়াসসালাম। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বাৎসরিক মুহররম আশুরার উপলক্ষে ইসালে সওয়াব, বাৎসরিক আশুরা মুহররমের ইসালে সওয়াব, চাঁদবেশিয়া যুবক বিন্দু
চাঁদবেশিয়া গ্রামবাসী কিন্তু চাঁদবেশিয়া আমার মুরব্বী আঙ্গ এমন সময় ইমামে হুসাইন হুজুর বলছেন, এ বেঈমানদের দলেরা শোনো শোনো, তোমরা যত ছুরি চালাও বলটা কাটবে না, কারণ আমার নানা জানো রাসূলুল্লাহ এই গোলায় সারা দিনে হলো 10 বার চুমুক খেত। তোরা আমার গোলাটা যদি কাটতে হয় আমার পিছন দিক থেকে ঘাড়ের দিক থেকে কাটতে বললেন, ঘাড়ের দিক থেকে কাটতে বললেন। যখন ঘাড়ের দিক থেকে কাটতে বললেন, যখন ঘাড়ের দিক থেকে কাটার কথা বললেন, ইমামে হুসাইন হুজুরের গর্দানটা কেটে দিলেন। সংক্ষেপে আলোচনা করে দিই, ইমামে হুসাইন হুজুরের গর্দানটা কেটে দিয়ে বেঈমান জিদেরা ফুটবলের শট মারতে মারতে নিয়ে যায়। এখানে একটা কথা বলে দিই, বসিরাট আল্লামা হুজুর কিতাবের মধ্যে লিখেছে, স্পষ্ট ভাষায় লেখা আছে ফুটবল খেলা হলো হারাম। কেন হারাম? ও ভাইরা ধরে বলি, হুজুরকে বলবে কোনো দুঃখ পেও না, তোমাদের পায়ে ধরে বলি কেন হারাম বলেছে। হুজুরের কেটে নিয়ে বেঈমান এজিদের বলেরা ফুটবলের মতো শট মারতে মারতে এজিদের পায়ে ধরাই নিয়ে ফেললে। ছেলেরা ওই যে ছুরিটা দিয়ে ইমামে হুসাইন হুজুরের কাঁধের ভিতরে পৌঁছা দেয়, ওই পাল্লা কাটা থেকে আওয়াজ আসছে, এই বেঈমান এজিদের দলেরা এই মুখে আমার নানা কত চুমো দিত, আজকে তাতে তোরা তরবারি ঠেকাইছে, ঠেকাবি ঠেকা, আমি কথা দিলাম মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তোদের কাছে মাথা নত করবি না। আমার নানার উম্মাদেরকে জানিয়ে দিলাম তোমরাও মাথা নত করবে না। জোরে বলেন, আরো জোরে বলেন, বেঈমানের কাছে মাথা নত করব না, ইয়াজিদের বংশদের কাছে মাথা নত করব না। যারা বলবেন নবী আমাদের মার মতো, তখন বলবেন নবী তোদের কাছে থাক, নবী আমাদের মতো আমাদের কাছে, নবী তোদের মাটির তৈরি, তোরা ঘরের ভিতরে তুলে রাখবি, ঝড় পানি হলে ধুয়ে যাবে। আমাদের নবী হলো নূরের তৈরি, আমাদের নবী হলো নূরুল নূর, আমাদের নবী হলো হায়াতুন নবী। এবার শেষ কথা বলি, আপনারা বলেন দিন দেখি, আমরা যে বসে আছি নবী আমার রওজা থেকে দেখতে পাচ্ছে কিনা? পাচ্ছে, 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 কি করে পাচ্ছে? আল্লাহ পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবে না? নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, কিন্তু না, নবীদের লাশ পোকায় খায় না। আল্লাহ নবী বলছে শুধু আমি নবী একা নয়, আদম থেকে ঈসা নবীরা পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছে সকল কবরে তারা জিন্দা, কবরে আল্লাহ পাকের সালাত আদায় করে, আল্লাহ পাকের খানা তাদের কবরে খাওয়ানো হয়। জোরে বলেন সুরা হবে না? কিন্তু আল্লাহর নবীদের নয়, আল্লাহর নবীদের নয়, আল্লাহর রাসূল আল্লাহ পাক বলছেন যারা আমার ওলি বান্দা মাহবুব বান্দা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের কবরে আমার জান্নাতি খানা রাখা হয়। জোরে বলেন, জোরে বলেন, একটু জোরে শেষ করে দেব। আল্লাহুম্মা ওয়ালা আলি Allahumma salli ala wa ala একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব।
জান করে দেখতে রাজি আছি। একবার যদি নবীকে দেখে আমরা জান করে দেখতে রাজি আছি তো নাকি? এবারে শেষ করে দেবো, একটু আমার সাথে কথা বলেন না গো। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমার জান আমরা দেখব, তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাথে মিঠাইয়া দেখব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। নবী আমার ছিলেন যখন হালিমার ঘরেতে, আর বাগে এসে ছাগল যায় চার বাগা হতে। নবী আমার হালিমার ঘরে আছে, আর ছাগলের পাল থেকে একটি ছাগল কেড়ে নিয়ে চলে গিয়েছে। নবী তাই বলছে, নবী আমার ছিলেন যখন হালিমার ঘরেতে, বাগে এসে ছাগল নিল চার বাগা হতে। বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে। বাঘ কি বলছেন শুনবে? বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে। বাঘ নবীকে দেখে বলছেন, ছাগল মোরা কেউ খাবো না। জোরে বলে, বাঘের জবান খুলে গিয়েছে। বাঘ নবীকে দেখে বলছেন, ছাগল মোরা কেউ খাবো না। নবী দেখার বাহানা, নবীর কদম ধরে আমরা চুম্ব, দিনের স্বাদ মিঠাইয়া দেখব। দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আমরা এই প্রান্তরের মধ্যে চলে আসি, শেষ করে দেবো। আসেন আসেন যারা আসেন চলে আসেন, শেষ করে দেবো। আসেন যারা আছেন প্রান্তরের মধ্যে চলে আসেন, শেষ করে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা। আইরে তোরা ছুটে চলে আয়, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসা, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসা। আইরে তোরা ছুটে চলে আয়, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসা, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসা। এখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায়। তোরা ছুটে চলে আয়, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসা, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসা। এখানে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেয়। সাকিরা গুনাহগুলো খোদা ঝরিয়ে ফেলে দেয়। এখানে আসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায়। আইরে তোরা ছুটে চলে আয়, মলাইপুর গ্রামের জলসায়, মলাইপুর চাঁদবেশিয়া গ্রামের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা। Allah
যেন কার কষ্ট দেব না, শেষ করে দিচ্ছি নাকি? প্রচন্ড কষ্ট হচ্ছে, সত্যি কথা বলছেন। আমি ঘরে কিছু খাই, আমি শুধু চার চাকা থেকে নামলাম, সে করে গরম পানিটা নিয়ে আমি এখানে এলাম। আর এসে জলসা করতে করতে নারীদের সমস্যা, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার শরীরকে সুস্থ রাখে। আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের ছেলের মতো আপনি একটু পরিষ্কার করেন, আমি ছেড়ে দিচ্ছি। আপনি আপনারা দোয়া করবেন। সমস্যা আমার এই জলসা করতে করতে কেমন হচ্ছিল, সেটা বসে বসে তোলাই দিলাম, তাতে শরীরটা ঠিক হলো। আবার আধ ঘন্টা বললাম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আশা ভরসাকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী বছর আমাদের আবার এই জলসা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা আগামী বছর এই জলসা করতে দেবেন, হাত তুলে দেখি। এরা জলসা করতে দেবেন, জলসা করে আর হাত তুলছে, জলসা করতে দেবেন। কারা কারা জলসা করতে দেবেন, হাতটা তোলেন দেখি, হাতটা তোলেন, হাতটা তোলেন। সবাই তোলেন, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের জলসা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান। নারায়ে তাকবীর, পুরা সুন্নাত ওয়াল জামাত, পুরা সুন্নাত ওয়াল জামাত। সাধু পীরের মুরিদ মুতাকিন কো নারায়ে তাকবীর। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। এরা বলে শেষ করতে হবে, হুজুর বেরিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেরা যে বলছে হুজুর একটা করে বাঁধবে, শেষ করে দেব, আর কষ্ট দেব না। দর্শন আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদারি খাস নূর জিনি কায়েমের বাণী, যার মুখে শুনি আল্লাহর নূর। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লি, আল্লাহ বলছেন কোরআনে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার হাবিবকে আমি নূর দিয়ে তৈরি করেছি, আমার নূর দিয়ে তৈরি করেছি। তাহলে খোদারি খাস নূর, দয়ারি জিনি কায়েমের বাণী, যার মুখে শুনি আর দুসরা কোনো মাবুদ নেই, এক আল্লাহ। আমার সবাই বলে, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম সবারই বাবা, আদি পিতা না, কি বলছেন কবি, কি বলছেন? নবীজি আদম সবারই বাবা, নবীজি আমার কবর কাবা, যার প্রেমেতে হলো বাবা জগৎ উজালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ভোলা বেন বাবা, ভোলা বলেছে, ভোলা বেন বাবা, নবীজি আমার কাবারি কাবা। বলছে নবীর গায়ে যে ঘামটা বেরোয়, আমি গোলাপ ফুল জানিয়ে দিলাম,
গোলাপ আতর জানিয়ে দিলাম আমার আতরের চেয়ে আমার নবীর গায়ের ঘামটা সুগন্ধি গোলাপের বাবা নবীজি আমার কাবারে কাবা চার কদমে হলো তামাম উজালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু मुस्तफा नबी सल्ले अला अच्छा আপনারা যারা আছেন নবীর সাথে সালাম আছে এই বললাম বিরানি না আছে হুড়হুড়ি করছি হ্যাঁ নবীর সাথে সালাম দেব মনে কষ্ট আছে যার মনে কষ্ট আছে সে বসে থাকো কোনো দুঃখ আমার মনে দুঃখ না তোমার নবীর উপরে যতটা ভালোবাসা থাকে তেমন বসে দিলে হবে দাঁড়িয়ে দিলে হবে নবীর সাথে আদব আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি ওয়া মালাইকাতুহু আমার तमाम মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলা নবী আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ করে বলে কত শেষবারে সুবহানাল্লাহ জোরে বলবে তো আবার কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা হে পৃথিবীর ঈমানদার বিশ্বাসী বান্দা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও পড়ো আমার হাবিবের উপরে আদবের সাথে দরুদ জোরে বলে জোরে বলে নবীর সাথে সালাম দেব আল্লাহ সালাম দেব আমরা আসে তার আগে মাফ চেয়ে আমি আপনাদের সন্তান হিসাবে এতক্ষণ যে বায়ান দিলাম আমার মা বোনেরা মাইকের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে পায়ে ধরে বলছি অন্তর থেকে মাফ করে দেবেন কেন যাচ্ছি বলে দিদি তাহলে খবরে শুইয়ে রেখে ভাসবে আমার ফাটাবে বলবে তুই চাঁদ বেশি আমি বায়ান দিতে খুব বড় বড় লেকচার মেরেছিলি মানুষের মনে কষ্ট যে বড় বড় লেকচার মেরেছিলি হ্যাঁ আর ফাটা ভাস দেখতে ফেটে দেবো তাই পায়ে ধরে বলছি কেউ কষ্ট পেয়েছে কথা বলেন কেউ কষ্ট পেয়েছে যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবে মায়েরা মাফ করে দেবে যে পৃথিবীর জমিনে মাফ করে দেবে আমার আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে তার হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহকে আমি গোপন করে আমার গায়ে না আছে একটু সেই নবীর সাথে সালাতু সালাম করি ইয়া নবী সালাম Ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Nabi salam alaika dalal badru alaina min saniyatin bidai wajib syukru ala ya salam কোটিনো আসরের দিনে দিয়াছে মোদের কপালে মোদের লাশ কবরে রাখিলে লইবে না কোনো করে আল্লাহ রহমত আছে ইয়া নবী সালাম আলাইকা জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাহবুবের দিদার আরে আল্লাহ নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা
যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া নবী লাউ সালাম ইয়া রাসূল লাউ সালাম শাবাব ইয়া হাবিব লাউ সালাম বান্দা আমরা যে ফুলফুলা মুনিদা নবী ইয়া রাসূল সালাম আলাইকা নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজির বেটি ফাতেমা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হুজুরকে কিন্তু দেখো 10:30টায় ছাড়বো বলেছি, পুরো কিয়াম করে 5:30 ও 9:30 জিকির করতে কিয়াম করতে উঠে দিলে সময় বাকি আছে। তুমি তো ট্রেনে একদম যা বলিতে তাই করো, যত হুড়হুড়ি করো অনেক কিরানি পাবে। এখন বসে বসে সূরা ফাতিহা শরীফ একবার করে 3 বার ইখলাস শরীফ পড়ে, কয়েকবার দরুদ শরীফ। আমি বারবার কিরানির কথা বলছি বলে দেখছেন নাকি? কারা কারা রেগে যাচ্ছেন হাত তোলেন দেখি। কারা কারা রেগে যাচ্ছেন নাকি? রেগে যাচ্ছে আমার শালাটা, রেগে যাচ্ছে বিরিয়ানির কথা বলছি। ও বলছে দুলাভাই কেন খালি তুমি বলছো বিরিয়ানিটা দিলে খাবো আর ঘুমাবো? শালা আমার রেগে গেছে, ওটা আমার শালা হয়, রেগে গেছে। দুলাভাই খালি বলছে বিরিয়ানির কথা। আল্লাহ পাক আমাদের কবুল করি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। প্রত্যেকে বিসমিল্লাহ সাথে সূরা ফাতিহা শরীফ করে 3 বার ইখলাস শরীফ করে দরুদ শরীফ পড়ে। প্রত্যেকে আমার সাথে তওবা করে নিন। আল্লাহ তাআলা আমি গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আজকের এই জলসার মাহফিল থেকে বলছি, আল্লাহ আমরা কাল থেকে সবাই নামাজি হইব। তাই আর কারণ মুখে বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, বলে আল্লাহ, বলে আল্লাহ। আমি কাল থেকে সকালে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো জামাতের সাথে ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করবো, এক এক করে সবাই চলে যাবে পরে দোয়া করবো। মাইকটা দিদি আছে, আমাদের চিল্লানো হয়, আমাদের কথা বুঝতে গেছে।
এখনো মনোযোগ শেষ করতে পারিনি। আল্লাহ দুটো বান্দা আমার দুটো ভাই মাথায় টুপি করে পকেটে রেখে আমি জলসা শেষ করতে পারিনি। আমার দুটো ভাই মাথায় টুপি করে পকেটে ঢুকতে তার বুঝতে মুসলমান সব জায়গায় মাথা নেই। আল্লাহ ওই জন্য কি দিয়ে দেখতে পাচ্ছে যে মুসলমান সুধীরে যা। আল্লাহ রাসূল বলেছে যখন আমার উপরে অত্যাচার জুলুম হবে, আমার রিসালাতের উপরে জুলুম অত্যাচার হবে, তখন জালেম শাসক বসাবে ফেরাউন সাদ্দাতের মতো। জালেম শাসক দিয়েছে না দেয়নি? এই কথা বলে আমার সাথে কথা বলবেন। জালেম শাসক দিয়েছে না দেয়নি? দিয়েছে। মুসলমানদের কিলিয়ে কিলিয়ে কবর পেটে এটা মুসলমানদের দুর্গা। আসেন যে যা কিছু করেছে আমার উপরে হামলা করে গার্জেন করে প্রত্যেকে হাত তুলে আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب العالمين الله আল্লাহ আজকের দেশের মহরম রাতে আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে ধম গুণগার বাড়িবা বিষ্ণু গুণগার বান্দা আল্লাহ আজকের জলচাল মজলিসে যতগুলো মানুষ হাজির হয়েছে সবার চেয়ে নিকৃষ্ট পাবি বান্দা আল্লাহ আমার চেয়ে গুণাগার